পশ্চিমবঙ্গের শিক্ষিত তরুণদের নিয়েই আজকের আলোচনা। কেন তাদের স্বপ্নগুলো মাঝপথে থমকে যাচ্ছে? ভাবুন তো, লাখ লাখ ছেলেমেয়ের স্বপ্ন এখন শুধুই কোর্টের ফাইলে আটকে আছে। এই সব কিছুর মূলে রয়েছে এক বিরাট দুর্নীতির জাল, হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যতের শিকার। এর মধ্যে সবথেকে বড় কেসটা হলো এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতি। আদালতের নির্দেশে বাতিল হয়েছে প্রায় 26,000 চাকরি। ভাবা যায়? কিন্তু ব্যাপারটা শুধু শিক্ষক নিয়োগেই থেমে নেই, দুর্নীতির ছায়া আরও অনেক গভীরে। ফুড এসআই, প্রাইমারি, এমনকি ফায়ার ব্রিগেডের নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠেছে। তাহলে কি এটাই সত্যি যে টাকা ছাড়া এখন আর মেধার কোনো দামই নেই? এই দুর্নীতির ফলে রাজ্যের অবস্থাটা ঠিক কী দাঁড়িয়েছে, আসুন এবার সেটা দেখি। দেখুন, শিক্ষক নিয়োগ বন্ধ, তাই হাজার হাজার স্কুল প্রায় বন্ধ হওয়ার জোগাড়। আর এই ঘাটতি মেটানো হচ্ছে কম মাইনের প্যারা টিচার বা সিভিক পুলিশ দিয়ে। এই সামান্য টাকাকে তো ভিক্ষা বলা হচ্ছে। এতে কি একটা জীবন চলতে পারে? আর এই যে অপেক্ষা, এটা কিন্তু 1-2 দিনের না, প্রায় 1 দশকের। আপার প্রাইমারি, এসএলএসটি, দেখুন সব নিয়োগই প্রায় 10 বছর ধরে বন্ধ। এমনকি পিএসসির অবস্থাও তথাইবচ, মানে ধীর গতির আর এক নাম হয়ে দাঁড়িয়েছে। এর ফল যা হওয়ার তাই হচ্ছে, রাজ্য থেকে মেধা বাইরে চলে যাচ্ছে। বাংলার ইঞ্জিনিয়াররা পাশ করে নিজেদের রাজ্যে কোনো চাকরিই পাচ্ছেন না। ফলে তাদের যেতে হচ্ছে গুজরাট, উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্রের মতো রাজ্যে। অপেক্ষা আর প্রতিবাদ, এই করতে করতে এটা একটা গোটা প্রজন্ম প্রায় শেষ। শেষ প্রশ্ন এটাই, একটা প্রজন্মের এই অপেক্ষার দাম কে দেবে? রাজ্যের ভবিষ্যৎ কি?